কমিশনকে বলবো ওর দলের রেজিস্ট্রেশন বাতিল করুক। ভোটার লিস্ট নিয়ে মমতার পাল্টা শুভেন্দু। সামনেই বিহারের বিধানসভা ভোট, তার আগে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের উদ্যোগ নিয়েছে। জারি হয়েছে একাধিক নতুন নির্দেশিকা জানিয়ে বৃহস্পতিবার তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তার অভিযোগ, বিহার স্রেফ বাহানা, আসল নিশানা বাংলা। রাজ্যের পরিযায়ী শ্রমিকদের টার্গেট করা হচ্ছে, একটা ঘাপলা করা হচ্ছে। মমতার সাংবাদিক বৈঠকের কিছু সময়ের ব্যবধানে পাল্টা আরেকটি সাংবাদিক বৈঠক করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে মুখ্যমন্ত্রীর ভোটার লিস্ট নিয়ে নানাবিধ অভিযোগের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানান, রোহিঙ্গা মুসলিমদের নাম বাদ চলে যাবে, সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এত ভয়। ঘটনা হলো, নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে নাগরিকত্বের নির্দিষ্ট পরিচয়পত্র বাধ্যতামূলক। 2003 সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল না, তাদের জন্মস্থানের প্রামাণ্য নথি জমা দিতে হবে। পাশাপাশি প্রত্যেককেই দিতে হবে ভারতীয় নাগরিক হওয়ার সেলফ অ্যাটেস্টেড ডিক্লারেশন। কমিশনের আরও এক নির্দেশ, 1987 সালের 1 জুলাইয়ের আগে যারা জন্মেছেন তাদের ক্ষেত্রে জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণপত্র যেমন জন্ম শংসাপত্র, পাসপোর্ট ইত্যাদি জমা দিতে হবে। আর যাদের জন্ম 1987 সালের 1 জুলাইয়ের পরে, তাদের বাবা মায়ের পরিচয় সহ অতিরিক্ত নথি দাখিল করতে হবে। একই নিয়ম কার্যকর হবে 2004 সালের 2রা ডিসেম্বরের পরে জন্মানোদের জন্য। এই নিয়ম নিয়ে তীব্র আপত্তি তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতে, নির্বাচন কমিশন সরাসরি বিজেপির নির্দেশে কাজ করছে। মুখ্যমন্ত্রীর কথায়, বিহারে কিছু করবে না, কারণ ওখানে বিজেপি সরকার, আসল টার্গেট বাংলা, ওরা ভয় পেয়েছে। তার দাবি, পরিযায়ী শ্রমিকদের এবং বাংলার বহু সাধারণ নাগরিককে টার্গেট করতেই এই নীতি। তিনি আরো বলেন, কমিশন কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করে এমন সিদ্ধান্ত নিতে পারে না। এটা একটা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, এখানে নির্বাচিত সরকার কোনো কৃতদাস নয়। আমাদের গণতান্ত্রিক অধিকার রয়েছে। পর্যবেক্ষকদের অনেকের মতে, শুভেন্দুরা হয়তো ভাবছেন অনুপ্রবেশকারী মুসলিমরা এতে বিপাকে পড়বেন, কিন্তু এতে গ্রাম বাংলার অনেক হিন্দু ভোটারও বিপদে পড়তে পারে। এদিন নাম না করে কমিশনকে বিজেপির প্রচারক বলেও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। এ ব্যাপারে শুভেন্দু বলেন, নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক জায়গার বিরুদ্ধে যিনি এভাবে অভিযোগ করছে, সেই অভিযোগের যদি ভিত্তি বা সত্যতা না থাকে, তাহলে আমি কমিশনকে বলবো, যিনি এ কথা বলেছেন তার দলের রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হোক। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। ভিডিওটি লাইক করুন, আপনাদের মতামত জানান কমেন্টে। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।